বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএস নাসিমাস ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিছু পটল আর কাঁকরোল ভাজছিলাম। যে এই ভিডিওটা হচ্ছে আমার কালকের ভিডিও, যেহেতু আমি কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল আর আমাদের এখানে নেট এবং কারেন্ট দুইটাই বন্ধ ছিল, যার কারণে আমি ভিডিও কালকে আপলোড করতে পারিনি। তো আজকে রাতে আপলোড দিচ্ছিলাম। এখানে এখনও প্রচুর আওয়াজ হচ্ছে, তো কি করব, এখন অনেকবার ভয়েস কেটেছি এবং দিয়েছি, তার মধ্যেও বিভিন্ন একটা না একটা ঝামেলার মধ্যে থাকি। আর এখন রাত প্রায় 10টা, 10:30 বাজতেছে, প্রায় 11টার দিকে হচ্ছে। আর যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের মধ্যে ঝিঝি পোকা ডাকে বাহিরে। তো আমি রান্নার মাঝে কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। বুটের ডাল দিয়ে আমি কাঁকরোল আর পটল রান্না করব, আর ইচা শুটকি দিয়ে। তো আমার ছেলে একটা আনলো, সেটা ও গান শুনছিল বসে বসে, আমি ওকেও দেখালাম। তো যা হোক, আপনাদের সাথে একটা কথা শেয়ার না করে পারছি না, আসলে খুব দুঃখের একটা বিষয়। আর খুব দুঃখের বিষয় বলতে গেলে এটা অনেক একটা দুঃখের বিষয়, যেটা হচ্ছে আমার একজন খালাতো ভাই কিছুক্ষণ আগে, সরি এটা আমি বারবার কিছুক্ষণ আগে বলে ফেলতেছি, মানে কাল দুপুরে যখন আমি ভিডিওটা করছিলাম, যখন বৃষ্টি পড়ছিল, তো হঠাৎ করে আমার এক খালাতো ভাই এক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আসলে অনেক একটা মর্মাহত বিষয়। একদিকে হচ্ছে বৃষ্টি আর একদিকে হচ্ছে মৃত্যুর সংবাদ। তো এমন বৃষ্টি হয়েছে যে ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছিল না, পুরো পানি উঠে যাচ্ছিল। তারপরও বিকেলের দিকে যখন একটু একটু কম হলো, দেখতে গেলাম। আসলে ওগুলো আমি শ্যুট করিনি, কারণ গ্রামের মানুষকে কি মনে করে ভিডিও করলে, আর আমরা মেয়ে মানুষ, সব কিছু তো সব জায়গায় করা যায় না। তো সবাই দোয়া করবেন যাতে জান্নাতবাসী হন। আমার খালাতো ভাইটা প্রবাসী, সে আসছিল কিছুদিন আগে এখানে ঈদ করবে বলে, ঈদ করেছিল। তো এই যে 10 তারিখ তার যাওয়ার টাইম ছিল, কিন্তু এমন একটা সময় 4 দিন আগে সে মারা গেল। যাই হোক, এর কথা বলতে বলতে আপনাদের সাথে আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর এখন দুপুরের খাবারের মধ্যে থাকছিল আমার পটল ভাজি, তারপর কাঁকরোল ভাজি আর পেঁয়াজও ভেজেছিলাম, সেটাও দেখতে পেলেন। আর হচ্ছে ডিম ভাজি করেছিলাম। তো এগুলো দিয়ে যখন দুপুরে খাচ্ছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আরও অনেক কিছু ছিল, সব কিছুতে আর শেয়ার করিনি। আর অনেক কিছু বলতে গেলে যে ডাল দিয়ে যে তরকারিটা রান্না করেছি এটা। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে যখন বিকেলের দিকে বসলাম, দুপুর ঠিক 2টা, তখন শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি আর বজ্রপাত ছিল প্রচুর। তো এই ছিল। আর কি বলবো, আসলে কষ্টের বিষয়গুলো কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। এই যে এই বজ্রপাতগুলো পড়ছিল এত বড় বড় আওয়াজ করে, এই যে আমাদের পাশে একটা বিল্ডিংয়ে পড়েছিল নাকি ছাদ ফেটে গেছে, আর একটা বাঁশ গাছের উপর পড়েছিল, আগুন ধরে গেছে। তো যা হোক, এখন আমার রাতের রান্নার সময়। আর এগুলো হচ্ছে দুপুরের যে তরকারিগুলো ছিল, ছোট্ট একটা ডেক্সিটা নিয়ে নিয়েছিলাম। আর মুরগি আনছিলাম আসার পথে, আর মুরগি রান্না করেছি আলু দিয়ে। পরে আমার মেয়ে বললো যে পোলাও ভাত খাবে, তার জন্য পোলাও ভাত রান্না করলাম। তো আজ এই পর্যন্ত, সবাই দেখতে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রাস্তা দিয়ে চলাফেরার সময় অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। আর সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।